বন্ধুরা, তোমাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা শুরুই করছি জগন্নাথ দেবের রথযাত্রার বিশেষ কিছু মুহূর্ত দিয়ে। সবাই মিলে কমেন্টে কিন্তু লিখো জয় জগন্নাথ। বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই রথের মেলায় যাচ্ছ আর জিলিপি পাঁপড়ের সাথে এই দিনগুলোকে নিজেদের মতন করে সাজিয়ে নিচ্ছ। আমাদের পাড়ায় প্রতি বছরই গোপালের সাথে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে চাপিয়ে পুরো পাড়া ঘোরানো হয়। আর ছোটদের সাথে বড়রাও কিন্তু এই রথ টানার আনন্দ একসাথে ভাগ করে নেয়। সুন্দর করে সাজানো রথ আর সাথে জগন্নাথ দেব চললেন সুভদ্রার বলরামকে নিয়ে মাসির বাড়ি। সাথে কিন্তু আমাদের নাড়ুগোপালও ছিলেন। আর সাথে ছিল বৃষ্টি, যেটা ছাড়া কিন্তু রথের মেলা অসম্পূর্ণ। জানো তো, ছোটবেলায় প্রতি বছর আমিও এরকম রথ পার করতাম। তবে সেই ছোটবেলার মতো এক্সাইটমেন্টগুলো কিন্তু এখনো কমেনি, একই রকম আছে, বরং বলতে পারো আরো বেড়েছে। ছোট বড় মাঝারি সাজানো রথগুলো যেন অপূর্ব লাগে দেখতে। বন্ধুরা, আমরা এখন রথের মেলায় এসেছি। আর এ দেখো প্যান্ডেল, আর ভিড় দেখো। এই যে আমরা সবাই এসেছি, দিদা, মা, এই যে বোন, দাদু, আর এই যে মেলা। বাবারা আসবে, বাবাদের জন্য অপেক্ষা করছি। এই দেখো রথের মেলায় চলে এসেছি, আর এখানে এখন প্রচণ্ড ভিড়, আর এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। চলো, এখন সাজাচ্ছে। আজকে কোনো নর্মাল সাজে দিয়েছে। জয় জগন্নাথ, জয় হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। দাঁড়াও, ছবিটা তুলতে দাও। এই তো যাচ্ছি, চলো। ওরা কোথায়? আমরা পিছনে আছি। হেভি পয়সা। মামা ওইখানে দাঁড়িয়ে আছে। সব লোকজন তুলতে হয় তো, ঘুরিয়েছি ক্যামেরা। মামি কোথায়? ঠাকুরকে দর্শন করে আমরা বেরোচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা, দেখো ঠাকুরের প্রসাদ মা এখন নিচ্ছে। এই যে প্রসাদটা নিলাম, প্রসাদটা নিলাম। এই যে রথ, ওই রথে করে প্রভু এসেছেন আজকে। এখন যাব রথে দড়ি টানতে। আসো। এই যে রথ বন্ধুরা, এখন এই রথ টেনে আসলাম। বন্ধুরা, আমাদের রানাঘাটের রথ কিন্তু আসে হবিবপুর ইস্কন থেকে। আর এখানে 7 দিন 7 রকমভাবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজানো হয়ে থাকে। তোমরাও কি রানাঘাটের এই ঐতিহ্যবাহী রথের মেলায় কখনো এসেছো? যদি এসে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। চলো তাহলে এবার রথের মেলায় একটু ঘোরা যাক। এখন চলে এসেছি ফুচকার দোকানে, এখন সবাই ফুচকা খাবো।